অলরেডি বাংলাদেশে স্টারলিংক নেটওয়ার্ক চলে এসেছে। এখন স্টারলিংক নেটওয়ার্ক কিভাবে সেট আপ করতে হয়, স্টারলিংক নেটওয়ার্কের জন্য কত খরচ হতে পারে এবং কিভাবে মোবাইলে কানেক্ট করতে হয়, এইসব বিষয়ে সবার মাঝে কৌতূহল রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি জাহিদ আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ভিডিও এইচডি টিভি7। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে স্টারলিংক নেটওয়ার্ক সেট আপ করবেন, সম্পূর্ণ পদ্ধতি প্র্যাকটিক্যালি জানতে পারবেন এবং স্টারলিংক নেটওয়ার্ক সেট আপ করার জন্য আপনার কত খরচ হতে পারে, কিভাবে মোবাইলে কানেক্ট করবেন, এই সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই। এট ফার্স্ট আমরা দেখে নিব আমাদের স্টারলিংক নেটওয়ার্কের বক্স কন্টেন্টে কি কি থাকছে। বক্স কন্টেন্টে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি এটি নেটওয়ার্ক রিসিভার অথবা নেটওয়ার্ক অ্যান্টেনা। আর এই অ্যান্টেনা বা রিসিভার মাউন্ট করার জন্য আপনি চাইলে একটি ট্রাইপড অ্যাড করতে পারেন, এটা আপনাকে এক্সট্রা করে অর্ডার করতে হবে। এরপর আপনার এটি রাউটার পেয়ে যাচ্ছেন, এরপর পাওয়ার কেবল রয়েছে, এরপর রাউটার টু অ্যান্টেনা কেবল পেয়ে যাচ্ছেন। কিভাবে সেট আপ করবেন, কোথায় সেট আপ করলে ভালো হবে, চলুন সেটাও দেখে নেওয়া যাক। অ্যাট ফার্স্ট আপনাদের বলে রাখছি, নেটওয়ার্ক রিসিভার আপনার এমন একটি জায়গায় স্থাপন করতে হবে যেন আশেপাশে গাছপালা না থাকে এবং আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ উঁচু জায়গায় ইউজ করা, অথবা আপনার বাড়ির ছাদে আপনি ইউজ করতে পারেন। আপনি যদি এমন কোনো জায়গায় রিসিভার ইউজ করেন যেখানে গাছপালা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে, অথবা আশেপাশে যদি বিল্ডিং থাকে বা খোলা জায়গা না থাকে সেই ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক একটু কম পেতে পারেন। সো আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ উঁচু জ্বালানি অথবা খোলা একটি মাঠে ইউজ করার জন্য। ওকে, স্টারলিংক নেটওয়ার্ক সেট আপ করার জন্য আমরা কি করব? অ্যাট ফার্স্ট আমাদের যে বড় তারটি রয়েছে, বড় তারের একটি প্রান্ত সরাসরি আমাদের রাউটারের এক প্রান্তে অ্যাড করে দিব। এরপর আমাদের অপর প্রান্তটি রিসিভারে অ্যাড করতে হবে। ভিডিও দেখানোর পদ্ধতিতে চেষ্টা করুন। প্রথম প্রান্ত আমরা আমাদের রাউটারের সাথে অ্যাড করব, পরবর্তী প্রান্তটা আমরা সরাসরি আমাদের রিসিভারে অ্যাড করে দেবো। এরপর আমাদের একটি পাওয়ার কেবল রয়েছে, এখানে একটি অ্যাডাপ্টার রয়েছে, সেটা অ্যাড করে দেবো। এরপর আমাদের এই পাওয়ার কেবলের দুটি প্রান্ত রয়েছে, একটি তার আমরা সরাসরি আমাদের রাউটারে অ্যাড করে দেবো এবং অপর প্রান্তটি আমাদের বৈদ্যুতিক সকেটে অ্যাড করে দেবো। অলরেডি আমাদের কাজ শেষ। এখন আমরা কিভাবে মোবাইলে সেট আপ করতে পারি সেটা দেখে নিচ্ছি। ওকে, অলরেডি আমাদের স্টারলিংক নেটওয়ার্ক সেট আপ কমপ্লিট। আমরা অলরেডি স্টারলিংক নেটওয়ার্ক যেহেতু সেট আপ করে ফেলছি, এখন আমাদের কি করতে হবে? আমাদের মোবাইলে কানেক্ট করতে হবে, কারণ আমরা তো এই ইন্টারনেট ইউজ করতে চাই। ইন্টারনেট ইউজ করার জন্য অবশ্যই কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করবে চলুন সেটা দেখে নেওয়া যাক। আমি মোবাইল দিয়ে দেখে দিচ্ছি। জাস্ট আমার ফোনের স্ক্রিনটি লক্ষ্য করুন। অ্যাট ফার্স্ট আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করুন, এরপর সার্চ বারে গিয়ে সার্চ দিন স্টারলিংক লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। যদি আপনি সার্চ দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, আপনার যে বক্স রয়েছে বক্সে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে, সেই কিউআর কোড স্ক্যান করে সহজে আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইউজ করতে পারেন বা ইনস্টল করতে পারেন। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। স্টারলিংক অ্যাপসটি ওপেন করার পর কি কি করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে ভালোভাবে লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আসার পর দেখুন আমাদের তিনটি অপশন চলে আসছে। প্রথমে রয়েছে চেক ফর অবস্ট্রাকশন। আপনি এখানে প্রেস করে দেখতে পারেন আপনি যেখানে রাউটার রিসিভার অ্যাড করেছেন বা স্থাপন করেছেন সেখান থেকে আপনার নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে কিনা। আমরা ভালোভাবে স্থাপন করেছি, সো আমাদের এখানে এটা দেখার প্রয়োজনে। আপনি যদি সঠিকভাবে স্থাপন করতে না পারেন তাহলে উপরে দেখুন অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে, প্রত্যেকটা টিউটোরিয়াল দেখে আপনারা স্থাপন করতে পারেন। যদি আমি পূর্বে দেখিয়ে দিয়েছি, সো এগুলো দেখার প্রয়োজনে। যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আবার এই টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন। ওকে, সো আমরা এখন কি করবো দেখুন, একদম নিচে স্টার্ট সেটআপ নামে একটি অপশন রয়েছে, সরাসরি আমরা স্টার্ট সেটআপে প্রেস করব। প্রেস করে দেওয়ার পর এখানে আপনি কোন কিট অর্ডার করেছেন বা কোন কিট ইউজ করেছেন সেটা সিলেক্ট করবেন। আপনি যে বক্স কন্টেন্টটা দেখতে পারলেন শুরুতে, আপনিও তো এরকম একটি অর্ডার করবেন, ঠিক না? সো আপনি যদি স্ট্যান্ডার্ড অর্ডার করে থাকেন তাহলে স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন, বা আপনি যেটা অর্ডার করে থাকেন সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে জাস্ট কনফার্ম অপশন রয়েছে, কনফার্মে প্রেস করে দিচ্ছি। এরপর এখানে আমাদের দেখাচ্ছে আমরা রাউটার রিসিভার কিভাবে সেট আপ করবো। রাউটার রিসিভার আমাদের কোন দিকে করতে হবে, সাউথ ইস্ট ওয়েস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট দেখুন আমাদের নর্থ দিকে একটু হালিয়ে দিতে হবে, এরপর আমাদের সাউথের দিক দিয়ে একটু উঁচু রাখতে হবে। আমি কিন্তু এটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাও আপনারা এখানে কনফার্ম করতে পারেন। তবে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে আপনার নেটওয়ার্ক রিসিভার সঠিকভাবে অ্যাড করা হয়েছে কিনা, বা আপনি যেদিকে হেলিয়ে দিয়েছেন বা যেদিকে কাট করে রেখেছেন সেদিক থেকে আসলে ইন্টারনেট পাওয়া সম্ভব কিনা, যদি সন্দেহ থাকে তাহলে চেক ফর অবস্ট্রাকশনে প্রেস করে আপনি ইজিলি আপনার মোবাইল দিয়ে চেক করতে পারেন। ওকে, সো আমাদের সেটা প্রয়োজন নেই, যেহেতু আমরা ভালোভাবে সেট আপ করেছি। এখন আমরা কি করবো, এখানে আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ জাস্ট এখানে প্রেস করবো, মানে আমরা সঠিকভাবে দেখতে পারছি। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু স্টারলিংক নেটওয়ার্ক অলরেডি বাংলাদেশে চলে এসেছে, বাট জনগণের জন্য কিন্তু এখন উন্মুক্ত করা হয়নি। সো আমি কিন্তু প্র্যাকটিক্যালি ওইভাবে দেখাতে পারছি না, তবে চেষ্টা করবো ভবিষ্যতে দেখানোর। যখন জনগণের জন্য উন্মুক্ত করা হবে সেখানে আপনাদের বিস্তারিত ভিডিও দেখানোর চেষ্টা করব। তবে বর্তমানে যেহেতু অনেকের কৌতূহল রয়েছে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। আমি এখানে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। ভবিষ্যতে যখন উন্মুক্ত করা হবে তখন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, পরবর্তী পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাউন্ট ইনস্টল করতে বলতেছে, যেটা আমি পূর্বে বলে দিয়েছি যে আমাদের নেটওয়ার্ক রিসিভার স্থাপন করার জন্য একটি মাউন্টের প্রয়োজন হবে। আপনার এটা এক্সট্রা করে অর্ডার করতে হবে, অথবা আপনি যে প্যাকেজটা অর্ডার করবেন সেখানে আপনাদের আলাদাভাবে বলে দিলে হয়ে যাবে। ওকে, জাস্ট আমরা কি করবো, এখানে দেখুন কন্টিনিউ উইথ
কিট স্ট্যান্ড রয়েছে, জাস্ট আমরা এখানে প্রেস করে আমরা পরবর্তী পেজে চলে যাব। যদি আপনাদের ট্রাইপড না থাকে সেক্ষেত্রে মাউন্টেড ইনস্টলে প্রেস করতে পারেন, এখান থেকে আপনি এক্সট্রা করে অর্ডার করতে পারেন। ওকে, জাস্ট আমরা কন্টিনিউ উইথ কিট স্ট্যান্ড রয়েছে, জাস্ট এখানে প্রেস করে দেওয়ার পর আমাদের দেখাচ্ছে যে আমরা আমাদের প্লাগটা ঠিকভাবে লাগিয়েছি কিনা। এটা কিন্তু আমি ভিডিওর শুরুতে দেখে দিয়েছি। আমাদের সব কাজ কিন্তু কমপ্লিট, আমাদের নেটওয়ার্কের প্রত্যেকটা সেটআপের কাজ কমপ্লিট। এখন আমরা মোবাইলে কানেক্ট করতেছি, এখানে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে আমাদের কি বলছে, প্লাগ ইন স্টাইলিং অ্যান্ড রাউটার। আমরা অলরেডি পাওয়ার সাপ্লাই দিয়েছি, অলরেডি আমরা রাউটারের সাথে স্টাইলিং রিসিভারও অ্যাড করেছি। ওকে, জাস্ট আমরা কি করব, মাই স্টাইলিং ইজ প্লাগ ইন, জাস্ট এখানে প্রেস করে সবার নিচে দেখুন আমরা জাস্ট এখানে প্রেস করে দিব। এরপর কি করতে হবে, এরপর আমাদের মোবাইলে ওয়াইফাই এর মতো করে স্টাইলিং ওয়াইফাই কানেক্ট করতে হবে। বিষয়টা খুবই সিম্পল, আমরা সাধারণত যেভাবে আমাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে থাকি সেম ভাবে আপনি এখানে স্টারলিং ওয়াইফাইটি কানেক্ট করবেন। কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে দেখুন ওপেন সেটিংস রয়েছে, এখানে প্রেস করুন, প্রেস করার সাথে সাথে আপনার মোবাইলের সেটিংস চালু হয়ে যাবে। আপনি আপনার ওয়াইফাই এর যে পেজ রয়েছে সেটা দেখতে পাবেন, সেখান থেকে আপনার স্টারলিং ওয়াইফাইটি কানেক্ট করবেন। কানেক্ট করার পর আবার এখানে চলে আসবেন, এই অ্যাপসে আসার পর আপনি নতুন করে আপনার স্টারলিং যে রাউটারটি রয়েছে এটার পাসওয়ার্ড সেট করবেন, একটি নাম দিবেন, নাম দিয়ে পাসওয়ার্ড সেট করে হয়ে যাবে। পরবর্তীতে এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার অন্যান্য ইউজার সহজে স্টারলিং নেটওয়ার্কটি উপভোগ করতে পারবে, তাদের ফোনে কানেক্ট করে নেটওয়ার্ক ব্রাউজ করতে পারবে। আপনার ওয়াইফের নাম নিজের মতো করে দেওয়ার জন্য এখানে দেখুন নেটওয়ার্ক নেম রয়েছে, এখানে প্রেস করে আপনি আপনার ইচ্ছে মতো একটি নাম দিয়ে দিবেন। এরপর নিচে পাসওয়ার্ড অপশন রয়েছে, পাসওয়ার্ড অপশনে প্রেস করে সরাসরি সাবমিটে প্রেস করবেন, আপনার নতুন নামে একটি ওয়াইফাই হয়ে যাবে। এরপর আপনার মোবাইল থেকে কিন্তু ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। এখানে পুনরায় কানেক্ট অপশন পেয়ে যাবেন, জাস্ট কানেক্টে প্রেস করুন। প্রেস করার পর এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট অপশনে প্রেস করে পুনরায় কানেক্ট করতে হবে। এরপর আমাদের পারচেস করতে হবে আমরা কোন প্যাকেজের মাধ্যমে আমাদের এই রাউটারটি আমরা কন্টিনিউ করতে চাই। তার জন্য এখানে দেখুন আমাদের অ্যাক্টিভেট স্টাইলিং অপশন রয়েছে, আমাদের এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর আপনি যে মেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই মেল অ্যাড্রেস দিতে হবে। এরপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন কান্ট্রি থেকে সার্ভিসটি নিতে চাচ্ছেন। এরপর এখানে প্রতিটি প্যাকেজ দেখাবে, আপনি যে প্যাকেজটি নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট নিচে এখানে কন্টিনিউ চেক আউটে প্রেস করুন। দেখুন অলরেডি কিন্তু আমাদের এখানে এটিএম কার্ডের অপশন চলে আসছে। এখানে এটিএম কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনার স্টাইলিং নেটওয়ার্ক অ্যাক্টিভেশন কনফার্ম হবে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে স্টাইলিং নেটওয়ার্ক সেট আপ করতে পারেন, কিভাবে আপনার বাড়িতে সেট আপ করতে হবে বা আপনার অফিসে সেট আপ করতে পারেন। সম্পূর্ণ পদ্ধতি আজকের এই একটি ভিডিওতে আমার সর্বোচ্চ নলেজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে কোন টপিকে বিরোধেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বর্তমানে বাংলাদেশে স্টাইলিং নেটওয়ার্ক সেট আপ করতে হলে কত খরচ হতে পারে, প্যাকেজ কত লাগতে পারে, সম্পূর্ণ ডিটেলস আমি আমার এই ভিডিওর স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। এই খরচে আপনি ইজিলি যে কোনো রেঞ্জের ওয়াইফাই কানেক্ট নিতে পারেন স্টাইলিং নেটওয়ার্কের। সো ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন, আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। যেহেতু বাংলাদেশে অলরেডি স্টাইলিং নেটওয়ার্ক চলে এসেছে, বাট সবার জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। যখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে আমি চেষ্টা করব তখন এটি স্টাইলিং নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়ার। সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। যেহেতু বাংলাদেশে অলরেডি স্টাইলিং নেটওয়ার্ক চলে এসেছে, বাট জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। যখন সবার জন্য উন্মুক্ত করা হবে তখন আরেকটি বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের অবশ্যই যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। কোনো সমস্যা থাকলে বা স্টাইলিং সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিন। আমার জানা থাকলে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।